সোনিয়ার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন আইটেম বানাবো, সেটা আপনাদেরকে আমি দেখাবো। প্রথম আইটেমটা চিংড়ি মাছ আর পটল দিয়ে হবে। পটল চিংড়ি কিন্তু না, সম্পূর্ণ ডিফারেন্ট একটা আইটেম। আমি দেখিয়ে দিই মোটামুটি এখন কী নিয়েছি, বাকি কিছু মিস করে গেলে স্টেপ বাই স্টেপ দেখাবো। চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ, আদা, পেঁয়াজ কুচি, টমেটো, রসুন, পটলকে উপর দিয়ে একটু ছাল ছাড়িয়ে নিয়ে ঠিক মাঝখান দিয়ে কেটে দেওয়া পটল ভাজার মতন পটল একটু মোটা করে, আলু এটা স্ম্যাশ করতে হবে, সেদ্ধ আলু 3টে, জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চ, হলুদ, নুন, গোটা জিরেটা নিয়েছি কিন্তু এইখান থেকে দেখিনি। এই যে হলো প্লেট, ছোটো এলাচ, তারপর তেজপাতা, লাল লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর দারচিনি। হ্যাঁ, এছাড়াও লাগবে আপনাদের কাঁচা লঙ্কা। এই আইটেমটা আমি বানাবো কিছু মিস হয়ে গেলে ওখানেই অ্যাড করবো, আপনারা দেখবেন, ওটা ফলো করবেন। ঠিক আছে, আমি কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি। এবার তেলটা ছাড়বো, সর্ষের তেল। সর্ষের তেলটা আমি ছেড়ে দিলাম। সর্ষের তেলটা গরম হবে, কড়াই করে রেখেছিলাম যাতে তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। ফেনা ছাড়াও সর্ষের তেল গরম হয়েছে কিনা চেক করার একটা বড় উপায়, উপরে আস্তে করে এরকমভাবে হিটটা দেখে নিতে হবে। ঠিক আছে, সর্ষের তেলটা গরম হয়ে গেছে, ধোয়া উঠতে শুরু করছে, গন্ধটাও চলে গেছে। এবার উপরে আমি পটলটা একটু একটু করে সনিয়ে ছেড়ে দেবে। পটলটা ছাড়া হয়ে গেছে, আমি চিমনিটা চালিয়েছি বলে আওয়াজটা একটুখানি আছে, আশা করি সবাই শুনতে পাচ্ছেন। একটু পরিমাণ মতো নুন দিয়ে আর হলুদ দিয়ে পটলটা 80% ভেজে নেবে। ঠিক আছে, পটলটা ভাজা হতে থাকো এইদিকে, আর ওইদিকে আমি কী করছি ওটা এবার লক্ষ্য করবেন। আমি ফিরে আসছি একটু পরে। মাছ আগেই ছাড়ানো ছিল, কালো সুতো বের করা ছিল, যে সুতো কেটে গেলে অ্যালার্জি হয়। তো চিংড়ি আমি এবার আমি এবার এইটাকে মিক্সিতে পেস্ট করব, একটা ইউনিক পদ্ধতি, ওইটা আপনাদের দেখাবো কি কি এখানে দিচ্ছি। চিংড়ি মাছ চলে যাচ্ছে মিক্সিতে, চিংড়ি মাছ, চিংড়ি মাছটা চলে গেল। তিনটে কাঁচা লঙ্কা দিলাম, রসুনের কোয়া যাচ্ছে, আর আদা আমার আগেই বাটা ছিল, তবুও দেবো যাতে খুব ভালোভাবে এটা মিক্স হয়ে যায়। এটাকে খুব সুন্দর করে পেস্ট করে নেব। 1 চামচ আদা লাগবে, আমার ওই 300 গ্রাম মতন চিংড়ি মাছ আছে। এটা পেস্ট করে ঘুরিয়ে আবার ফিরে আসছি। দেখুন পটলটা 70% ভাজা হয়ে গেছে সুন্দরভাবে, 70-80%, আর চিংড়ি মাছের পেস্টটাও হয়ে গেছে। এবার শুধু মেশানো মিক্স করার ব্যাপার আছে, ওগুলো আমি একের পর এক কড়াইয়ে করবো, তারপর দেখবেন। ততক্ষণ আমি পটলটা এক জায়গায় নামিয়ে নিয়ে, আগে পটলটা একটু নামিয়ে নিয়ে বাকিগুলো মিক্স করতে হবে, সেগুলো আপনারা একে একে ফলো করবেন। তেল গরম হয়ে গেছে, এবার আমি এগুলো সব মশলাগুলো যেগুলো রেখেছিলাম আগে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি সব ছেড়ে দিলাম। এর উপরে দিতে হবে পেঁয়াজটা। ঠিক আছে, পেঁয়াজটা ভাজা হোক, তারপর আবার ফিরে আসছি। ঠিক আছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি যেটা মিশিয়ে দিচ্ছি, নুন, হলুদ, আর নুন দেওয়া হলো, হলুদ দেওয়া হলো, আর 1.5 চামচ কাশ্মীরি মির্চ।
আর একটু জিরে গুঁড়ো। ঠিক আছে, এই মশলাগুলো আমি কাঁচা গন্ধ চলে গেলে আবার পরের ভাগটা দেখাচ্ছি। হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে, দেখুন কি সুন্দর সব কালারটা এসছে। এবার দিয়ে দিচ্ছি স্ম্যাশ করা চিংড়ি মাছটা। এবার এটাও আমরা এর সাথে মেশাতে থাকবো। ঠিক আছে, দেখুন কি সুন্দর এসছে, কি সুন্দর এটা হয়েছে। চিংড়ি মাছটা ভাজা হচ্ছে আস্তে আস্তে, গন্ধ চলে গেছে। এবার আমরা ফাইনাল দুটো আইটেম দিয়ে নেবো, সেটা হলো টমেটো আর স্ম্যাশ করা আলু। স্ম্যাশ করা আলুটা দিয়ে দিলাম আমরা। ঠিক আছে, এটা মিশিয়ে নিয়ে তারপর আবার ফিরে আসছি। পুরোটাই মিক্স হয়ে গেছে। এবার এর উপর আমি মিশিয়ে দিচ্ছি পটলটা মিক্স করা হচ্ছে। পটলটা মিক্স করা হলে এরপর কী করা হবে, যে বাটিতে পটলটা ছিল ওই বাটিতে একটু গরম জল নিয়ে এটা মিক্স করে দিলেই পটলটা বাকি 80% সেদ্ধ আছে, 20% সেদ্ধ হয়ে গেলে আমাদের রান্না প্রস্তুত। তো আমরা মিক্সিংটা দেখিয়ে দিলাম, এবার গরম জলটা করে এটা মেশাবো এর ভেতর। দেখুন আমরা এবার গরম জলটা মেশাচ্ছি। রান্নায় সবসময় গরম জল দেবেন, তাতে রান্নাটা একটু ভালো হয়। ব্যাস, গরম জল মিশিয়ে দিলাম। এবার এটা পুরো নিজের মতন ফুটতে থাকুক। পটল সেদ্ধ হলেই আমাদের আইটেম রেডি। মানে 20% যা সেদ্ধ হবে, আর ওগুলো তো স্ম্যাশ করে করা, আগে ভাজা সেদ্ধ হয়েই আছে। একটু গ্রেভি রাখবো জিনিসটাকে। ঠিক আছে, এটা হতে থাকুক। আবার আমরা ফাইনাল এটা নিয়ে 7 থেকে 8 মিনিট ফুটলে এটা হয়ে যাবে। ফাইনাল ফিগারটা নিয়ে ফিরে আসবো আপনাদের কাছে। হয়ে এসছে, ফুটে গেছে, চারদিকে তেলও ছেড়েছে, পেঁয়াজের তেলটা ছেড়েছে, তেলটা খুব কমই দিয়েছিলাম। এবার আমি এটাকে তুলে নেবো, ঘন হয়ে গেছে। দেখুন কীরকম ফিগারটা এসছে, সবাই দেখতে পাবেন। এরকম আমাদের ফিগারটা এসছে। যারা পটল খায় না তারাও এটা চেটে খাবে। আমি অলরেডি টেস্ট করিয়ে নিয়েছি, তো সবাই বলেছে খুবই ভালো হয়েছে, যারা খেয়েছে। তো আপনারাও এরকমভাবে করতে পারেন। চিংড়িটা পটল মাছে গোটা গোটা না দিয়েও এরকমভাবে স্ম্যাশ করে একটা সম্পূর্ণ নতুন আইটেম আপনাদের শেখালাম। রুটি ভাত যে কোনো দিয়ে খেতে পারবেন এটা। দেখুন পটলগুলো কী সুন্দর ফিগারেও আছে, অথচ দেখাও যাচ্ছে কী সুন্দর, ভাঙেও নি। ঠিক আছে, এরকমভাবে তাহলে এই রান্নাটা করবেন। আর আমরা ইউটিউবে আমাদের আইটেমটা আমরা দিয়ে দিলাম, আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। শুভরাত্রি, ভালো থাকবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর কমেন্টটা করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে। আর একটা সাবস্ক্রাইব যদি করে দেন খুবই ভালো হয়। অনেক নতুন নানা ধরনের ব্লগ আমাদের আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ, গুড নাইট।